Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। আজকের এই কোম্পানিটি গ্লোবাল হেভি কেমিক্যাল। এই কোম্পানিটি আমরা যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছে তাদের কমেন্টস থেকে পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 61.67 হাসবে 5,506.78 কোটি টাকার 78 হয়েছে। 5,506.78 হয়েছে। আজকের ইন্ডেক্স 5,500-এর উপরেই আছে এবং আজকে মার্কেটে টাকার অঙ্কে লেনদেন হয়েছে 664.28 কোটি টাকার বেশি। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে কিন্তু একটু নিম্নমুখী দেখা যাচ্ছে আজকের মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক মার্কেট স্ট্যাটিস্টিক। ডিএসসি 30 সূচক 15.77 হাসবে 1942.36 হয়েছে এবং ডিএসসি 30 সরিয়া সূচক 11.95 হাসবে 1207.953 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। দীর্ঘদিন পরে ফার্মাসিউটিক্যাল সেক্টর আবার ফ্রন্টলাইনে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ব্যাংক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জুট সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, টেক্সটাইল সেক্টর। এরপরে আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আজকে ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 35টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 344টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 18টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে জ্বালানি খাতের 16 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে 16টি কোম্পানি শেয়ার ধারণ তথ্য হালনাগাদ প্রকাশ করেছে, যার মধ্যে মে মাসের তুলনায় জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 16টি কোম্পানি। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 2টি, অপরিবর্তিত রয়েছে 4টির। একটি কোম্পানির তথ্য হালনাগাদ করেনি। বিনিয়োগ বৃদ্ধি পাওয়া 17টি কোম্পানির মধ্যে রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, সিভিও পেট্রোকেমিক্যাল, ডরিন পাওয়ার, এনার্জি প্যাক পাওয়ার, জিবিপি পাওয়ার, ইন্টারকো রিফুয়েলিং সিএনজি, যমুনা ওয়েল, খুলনা পাওয়ার, লুব্রেপ, মেঘনা পেট্রোলিয়াম পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, সামিত পাওয়ার লিমিটেড। মে মাসে বারাকা পতেঙ্গা মে মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 7.04%। জুন মাসে 0.11% বেড়ে দাঁড়িয়েছে 7.15%। একই সময় সাধারণ বিনিয়োগ ছিল 54.51%। জুন মাস শেষে হয়েছে 54.7%। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে। বারাকা পাওয়ার মে মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল
7.4%, জুন মাসে 0.07% বেড়ে দাঁড়িয়েছে 24.81%। একই সময় সাধারণ বিনিয়োগ ছিল 45.24%, জুন মাসে 0.07% কমে দাঁড়িয়েছে 45.19%। ব্লকে 7 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 11 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 48টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 35,25,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ডিবিএস ফাইন্যান্স, সান লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ড্যাফোডিল কম্পিউটার্স। লেনদেনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিবিএস ফাইন্যান্সের, আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সান লাইফ ইন্স্যুরেন্সের। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। পরিচালকদের আপত্তির মুখে পদত্যাগ করলেন উত্তরা ব্যাংকের এমডি। শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন, সেদিনই তা পদত্যাগপত্র গ্রহণ করা হয়। বুধবার তিনি আর অফিসে আসেনি, ব্যক্তিগত কারণ দেখে তিনি পদত্যাগ করেছেন। উত্তরা ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান ঝুঁকি বিষয়ক কর্মকর্তা ফারজানা সুলতানা রহমানকে। 6 লাখ ইউনিট বিক্রির ঘোষণা। শেয়ারবাজার তালিকাভুক্ত আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের 60 লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে ফান্ডটির স্পন্সর আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির উদ্যোক্তা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির 1,60,00,000 ইউনিটের মধ্যে 60 লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ডিএসসির পাবলিক ব্লক মার্কেটে ঘোষিত ইউনিট বিক্রি সম্পন্ন করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো GHCL। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর হয়েছে 47 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 21 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 47 টাকা 80 পয়সায়। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 72.0 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 164.19 কোটি টাকা। এয়ার এন্ড হলো 30 জুন। Last AGM held on 21st December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,20,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানিটি। সর্বশেষ 2022 সালে দেখা যাচ্ছে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটি সবসময় খুবই কম পরিমাণ ডিভিডেন্ড দেয় বিনিয়োগকারীদের। 22 সালে দেশে 2%, তার আগে তথ্য দেখা যাচ্ছে 20 সালে 5%, 19 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হয়েছে হলো 0.88, 20 সালে 0.25, 21 সালে 0.34, 22 সালে মাইনাসে চলে গেছে -1.57 এবং 2023 সালে -5.77। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির ইপিএসে দেখা যাচ্ছে পজিটিভ থেকে 2023 সালে মাইনাসে হয়ে গেছে। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 55.21, 20 সালে 54.64
4.6, 21 সালে 54.65, 22 সালে 53.68 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 44.85। অর্থাৎ গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ 2019 সালের তুলনায় 23 সালে একটু কমে গেছে। প্রফিট গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 6.301 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে প্রফিট মাইনাসে চলে গেছে -41.417 কোটি টাকা, অর্থাৎ মাইনাস প্রফিট হয়েছে এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ডের তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, 2023 সালের তথ্য নাই। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2013 সালে। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর এর কাছে ছিল 68.6% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.7% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 12.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 12.13%। এই পাবলিকের যে শেয়ারটা কমেছে এটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 19.27%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 4.135 কোটি টাকা। গ্লোবাল হেভি কেমিক্যালে কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 7.20 কোটি, ডাইরেক্টরের কাছে রয়েছে 4.94 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1.39 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 87 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.37% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে, এই পরিমাণ শেয়ার আবার ইনস্টিটিউশনে কমে গেছে। এখন গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে আপার ব্যান্ডে বরাবর সেটাও দেখতে পাচ্ছেন। MACD-তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার আজকে মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনকে আবার ক্রস করে উপরে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম করেছে, বিরাট বড় রকমের একটা ভলিউম করেছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।